হ্যালো বন্ধুরা, আজকে বানালাম নতুন আলুর দম। এই সময় নতুন আলু খুব ভালো পাওয়া যায়, আর এরপরে তো আরও বেশি পাওয়া যাবে। তো গোটা গোটা আলু দিয়ে নতুন আলুর দম মনে হয় সবাই কম বেশি এই সময় একবার না একবার বানানো হয় বাড়িতে। তো তার জন্য লাগবে আমার আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। ক্যাপসিকামটা আমার বাড়ির গাছের, এর আগে আমি ক্যাপসিকামের ভিডিও দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানানো রয়েছে। আর এখানে জিরে ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো মশলাটা ভালো করে কষতে থাকবো। কষা হয়ে আসলে এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, নুন আর হলুদ। আর লঙ্কা তো আমি আগেই যেহেতু দিয়ে দিয়েছি, তো লঙ্কা আমার দরকার নেই। এবার আমি আর এটাকে বেশি কষবো না, আলুটা দিয়ে একটু জল দিয়ে এর মধ্যেই আমি কষবো। একটু টুথপিকের সাহায্যে একটু ভেতরটা খুঁচিয়ে দেবো যাতে ভালো মতো মশলাটা ঢোকে। এবার এর মধ্যে হয়ে আসলে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে সুন্দর একটা একদম শুকনো শুকনো একটা আলুর দম হবে। আর এটা রুটি পরোটা সবার সঙ্গে। আর এখানে কাঁচা লঙ্কা কুচোনো ছিল, লাস্টে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যেহেতু এটা ঝাল ঝাল আলুর দম, আগে আমি অনেকটা লঙ্কা দিয়েছি, আবার আমি লঙ্কাও দিলাম। এবার এটা রুটি পরোটা যাই হোক, যার সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। এরকম কষা কষা হয়ে এলে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে, একটু ধনেপাতার পরিমাণটা বেশি দেবো, যেহেতু শীতকালে আমি গরম মশলা ব্যবহার করব না, আমি পুরোটাই ধনেপাতার গন্ধের ওপরেই রাখবো। তো ধনেপাতাটা একটু বেশি করে দেবো। একদম রেডি হয়ে গেল নতুন আলুর দম। খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। এটা শুধু খাওয়া যায়, এমনিও খাওয়া যায়।